সভাপতি ছিল। কিন্তু কায়েমের বর্তমানে বয়স কম, কিন্তু সে বিভিন্ন কিছু করতেছে। কিন্তু কিছু চক্র আছে এর বিরুদ্ধে, মানে মিথ্যা প্রচার, যেটা সম্পূর্ণ মিথ্যা, এটা আমরা জানি। কিন্তু আমরা এটা সবার মিথ্যা অপস্থার আমরা নিন্দা জানি। সেই রাজ্য তার পরিবার বিএনপির সাথে অনেক আগে থেকে সক্রিয় এবং বর্তমানে সক্রিয়, অতীত সক্রিয়, বর্তমানে সক্রিয়। আপনার নাম কি? শফিউল হক, সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন বিএনপি। আপনি কি করতে চাইছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নীলক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম আহসান। কায়েম যে বিতরণটা বর্ণনা দিচ্ছে, কায়েমের আব্বা আমাদের সাথে বিএনপি করত। উনি মুরব্বী মানুষ, বিএনপির তো অনেক কিছু করছে। এরপরে ওনার বাপের যখন ইয়ে হয়েছে, ওনার ভাই একটা আমার সাথে কমিটি ছিল, জসিম। এরা বিএনপি পরিবারের ছেলে, সব জন্মলগ্ন থেকে এরা জিয়ারক মনে কালীন থেকে। তাদের সাথে যে অপারেশনটা করছে, কিছু আমাদের দেশে দলীয় কোরআন আছে, মিথ্যা প্রচার করে যাতে তাদের বিএনপিতে ইয়া করতে পারে, দূষণীয় করতে পারে, এই জন্য মিথ্যা প্রচারটা করছে। এরা কিন্তু বিএনপি পরিবারের ছেলে, সবাই জানে। কায়েমও ছাত্র আন্দোলনের মধ্যে কিছু আগায়া ফোলাফান দেয়া ইয়া করছে, এর লাগে একটু থামাইতে চাইতেছে কে এলাকাগুলোকে। বিরোধী লোক আছে না, কিন্তু বিএনপি পরিবারের ছেলে, এর দিয়ে আমরা চাই ভবিষ্যতে আরেকটু আগায়া সামনে চলতে পারি, এই জন্য তার বিরুদ্ধে অপপ্রচার করছে। বিএনপি পরিবারের ছেলে। তার আপন বড় ভাই মরহুম জসিমউদ্দিন, সে আমাদের যে ইউনিয়নের বর্তমানে যে কমিটি আছে ওটার মধ্যে সিনিয়র সহসভাপতি, এবং তারা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ রাজনীতির সম্পর্কিত ছিল। বিশেষ করে জিএম কায়েমের আব্বা, উনি আমাদের সাথে সবসময় রাজনীতির প্ল্যাটফর্মে ছিলেন এবং থাকছেন আমাদের পেছনে, যদিও উনি মুরব্বী। তবে আমি আসলে কায়েম যেটা বললো এটা সত্য। কায়েমের বয়স বেশি না, কিন্তু সে রাজনীতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল, এবং সে বিএনপির রাজনীতিতে এখন নতুন ঢুকছে না, সে ছিল সমর্থক, কিন্তু বয়সের ইয়ার কারণে এখন সে নতুন কমিটিতে ঢুকবে। এখন এই হিসাবে হয়তো অনেক অপপ্রচার করতেছে যে সে বড় বড় পদে আছে। যেমন সে বললো যে আমি কিছু মানবিক কাজ করি, এই হিসাবে এটা সত্য। সে ছেলে হিসাবে খুবই ভালো এবং সে বিএনপি পরিবার সন্তান, এটাই সত্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জিএম কাইয়ুম, আমার বাবা হাজি আব্দুল মুতালিব মেম্বার। তিনি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার ভাই, বড় ভাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, বর্তমান রানিং। আমরা একটি বিএনপি পরিবারের সন্তান। আমার বিএনপি পরিবার থেকে বেড়ে ওঠা। গত 13 জানুয়ারি সোমবার নীলক্ষা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে আমাকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত করেছিলেন। আমি ওইখানে উপস্থিত হতে একটা কুচুকরি মহল 16 জানুয়ারি বৃহস্পতিবার ভুল তথ্যের ভিত্তিতে একাধিক পত্রিকায় আমার নামে অপপ্রচার চালায়। এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নীলক্ষা ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী সংবাদ সম্মেলন আয়োজন করেছে। তা আমি এতটুকু বলতে চাই, আমার বাপ দাদা সবাই বিএনপির সাথে রাজনীতি ছিলেন। আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই বিএনপি। আমাদের পরিবারও বিএনপির পরিবার। তো এখানে আমাকে উল্লেখ করে বলা হয়েছিল আমি ছাত্রলীগ নেতা। ছাত্রলীগের কোনো কমিটিতে আমার পোস্ট ছিল না। আমি কোনো ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পর্কিত ছিলাম না। আমি একজন বিএনপির পরিবারের সন্তান, বিএনপি পরিবারের কর্মী। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ধানের শীর্ষে রাজনীতি করি। ভবিষ্যতে ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীর্ষের রাজনীতি করব। আমার বিরুদ্ধে যে অপবাদ চালিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মিথ্যা ভুল তথ্য দিয়ে আমার যেই অপপ্রচার চালিয়েছে, আমার বিরুদ্ধে যেই কুচক্রি মহল লেগেছে, তাদেরও প্রতিবাদ জানাই। আমি অতীতে দেখেছেন জুলাই আগস্টের আন্দোলনে আমার ভূমিকা ছিল সক্রিয়। আমার নেতৃত্বে নীলক্ষা ইউনিয়ন থেকে 181 জনের একটি টিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদী জেলায় জেলখানা মোড়ে সক্রিয় ছিল। আমিও সক্রিয় ছিলাম। ঢাকায় প্রতিটি প্রোগ্রাম, প্রতিটি কর্মসূচি আমি ঢাকাতে পালন করেছি। ইতিমধ্যে আপনারা আমার ফেসবুক ওয়ালপেপারে দেখতে পারবেন। ইতিমধ্যে আমাদের এলাকাবাসী এবং আমার জনগণ
আমাকেও একটি খেতাব দিয়েছেন, আমি মানবিক নেতা। দেখতে পারবেন ইতিমধ্যেই সিলেট, বন্যা, সুনামগঞ্জ, ময়মনসিংহ যে কোনো জায়গাতে নীলক্ষা থেকে একটা প্রতিনিধি টিম আমার নেতৃত্বে বিভিন্ন দুর্যোগে সহায়তা করেছে। তো আমার এই মানবিকতার মধ্যে কলঙ্কের দাগ লাগানোর জন্য একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছে আমাদের নীলক্ষা ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসী। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আমার এলাকাবাসী এবং নীলক্ষা ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর আপনারা দেখতে পারবেন যে আমি কোনো কঠিন কালেও কোনো কমিটিতে ছিলাম না ছাত্রলীগের, আওয়ামী লীগের। আপনাদেরকে যারা তথ্য দিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভুল। আমি আমার মানবিকতার দিক দিয়ে নীলক্ষা ইউনিয়ন বিএনপির পক্ষে ছিলাম, আছি, থাকবো। অতীতে নীলক্ষা ইউনিয়ন রায়পুর উপজেলায় সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন হিসাবে পরিচিত হবে ইনশাল্লাহ। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে আমি একটি কথা বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ রাজনীতিতে ধারণ করে আমরা দানের শীষের রাজনীতি করব। রায়পুরাতে দানের শীষের প্রতীক নিয়ে আমাদের মাঝে যে আসবে আমরা তারই নির্বাচন করব, আমরা কোনো ব্যক্তি নির্বাচন করব না। এ বলে আমি আমার সংবাদ সম্মেলনে আমার কথা শেষ করলাম। শহীদ জিয়া উমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খুদা হাফেজ।